আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা দেখো, আজকে অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ কি। তো আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসের বাংলা প্রথম পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবা এসএসসি, যখন এখন যারা ক্লাস 10-এ উঠেছো, তো তারা ফুল সিলেবাস তো পড়বা না। তো আমাদের জন্য যে শর্ট সিলেবাস, বাংলা প্রথম পত্র থেকে শর্ট সিলেবাসের আলোকে যে অধ্যায়গুলোকে সিলেক্ট করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখো, আমাদের গদ্য অংশ থেকে যে টপিকসগুলো পড়তে হবে শর্ট সিলেবাসের আলোকে, গদ্য অংশ থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমরা লিখে দিয়েছি। তো এখানে দেখো, প্রত্যুপকার এইটা পড়বো, এরপর হচ্ছে শুভা পড়তে হবে, বই পড়া এই টপিক্সটা পড়তে হবে, আম আটির ভেপু এই অধ্যায়টা পড়তে হবে, মানুষ মুহাম্মদ এই অধ্যায়টা পড়তে হবে, নিম গাছ এই টপিক্সটা পড়বো আমরা। এরপর শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু এটা আমাদের পড়তে হবে, এবং 21-এর গল্প এইটা পড়তে হবে। তাহলে আমাদের টোটাল গদ্য অংশ থেকে কয়টা টপিক্স পড়তে হবে বলো? গদ্য অংশ 9টা টপিক্স পড়তে হবে। ভালো করে দেখো, প্রত্যুপকার, শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মুহাম্মদ, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প। তাহলে 2026 সালে যারা বাংলা শর্ট সিলেবাস থেকে যে গদ্যের আলোকে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে পদ্য থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, সেই টপিকসগুলো দেখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, পদ্য অংশ থেকে যে টপিকসগুলো আমাদের পড়তে হবে সেগুলো একটু আমি এখানে লিখেছি। দেখো, পদ্য অংশ থেকে আমরা কি কি পড়বো। একটা হচ্ছে পড়বো কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ পড়বো। জীবন বিনিময় এটা আমরা পড়বো, জীবন বিনিময়। উমর ফারুক এটা আমরা পড়বো। সেই দিন এই মাঠ এই টপিক্সটা আমরা পড়বো, সেই দিন এই মাঠ। তারপরে দেখো ভালো করে, বৃষ্টি। এরপর হচ্ছে